বলি দাদা ওখানে কীর্তন হচ্ছে শুনতে যাবে, আর সংসার ছেড়ে যাওয়ার উপায় আছে? যে সংসার করেনি তাকেও যদি বলি একটু গান শুনতে যাবেন, বলে সংসার ছেড়ে যাওয়ার উপায় নেই, নানা কাজ আছে। তাহলে সবাই যদি সংসারী, বৈরাগীটাকে এখানে কারা কারা সংসার করেছেন একবার হাত তুলুন, আমি দেখে যাবো। এই সংসার নাই কি আর সন্ন্যাসী বানিয়ে নাকি? না, আমরা কেউ সংসার করিনি, এটা অনাদিকাল থেকে হয়ে আসছে। আমি প্রমাণ দিয়ে, আমার বাবাও করেনি, আমার ঠাকুরদাও করেনি। ভেবে দেখুন, কত প্রত্যক্ষ প্রমাণ। কৃষ্ণ ভজিবার পরে সংসারেতে আইল। আপনি এলেন কোথায়? গাছতলায় না সংসারে? সংসারে। তাহলে আপনি আসার আগে সংসার ছিল। আবার আপনি যখন পটল তুলবেন, আপনার যখন জবনিকা হবে, আপনি যখন মারা যাবেন, সংসার আপনার সঙ্গে যাবে না, থাকবে? সংসার রয়ে যাবে, আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনি কোনটা মানাবেন? দেখুন কত সুন্দর এই সংসার রূপী বৃক্ষ, এর গোড়া উপর দিকে আর ডগা নিচুর দিকে। হ্যাঁ, এটা দেখতে গেলে কোথায় দেখতে যেতে হবে? পুকুর পাড়ে যেতে হবে। সেখানে দেখবেন যদি কোনো বাড়ি থাকে পাশাপাশি, আপনি যে দাঁড়াবেন দেখবেন আপনার পা দুটো উপর দিকে, মাথাটা নিচুর দিকে, সেই জলের মধ্যে যে ছাইটা পড়বে দেখবেন। আরে আসল তত্ত্ব তো এটাই। আমরা সবাই সংসার রূপে বৃক্ষে ফল রূপে আসছি, না না চলে আর যাবো কোথায়? চলে গেলে আবার আসা যেত। আমরা সবাই ঝরে পড়ে যাচ্ছি, তাই ঝরে পড়ে গেলে হবে না। এই সংসার সংসার করবেন, টাকা পয়সা জমি জায়গা যা কিছু করবে, আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ে নাতি নাতনি এরা সবাই ভাগাভাগি করে দেবেন। কিন্তু আপনাকে একা পাড়ি দিতে হবে সেই গোবিন্দের ঘাটে। যখন সেই ঘাটে হাজির হবেন, গোবিন্দ যখন পাড়ের কান্ডারি নিয়ে এসে লুঙ্কু নিয়ে এসে আপনার কাছে হাজির করবে, যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে গোপাল, তোকে সংসার বাজারে বাজার করতে পাঠালাম বাবা, তা তুই কি বাজার করে নিয়ে না যা দিয়েছিলাম তা খুইয়ে, কি জবাব দেবেন? যে যা কিছু করেছি সব টুম্পার মায়ের জন্য করেছি, তার কাছে রেখেছি। এখানে আবার কেউ টুম্পার মা নাই তো? তাহলে টুম্পার মা সেখানে যাবে না, সেখানে আনন্দ উপভোগ করবে। আপনাকে একা পাড়ি দিতে হবে সেই দুর্গম পথে, আপনাকে একা তার সঙ্গে মোকাবেলা করতে হবে। তাই হরিনাম শোনো, কৃষ্ণ নাম শোনো। হরিনাম বিনা, কৃষ্ণ নাম বিনা মানব জীবনের কখনো উন্নতি হয় না, হতে পারে না। নিতাই গৌর হরি হরি।